আমি আমার যতটুকু গবেষণা আছে, আমার যতটুকু কান, আমার চোখ যতটুকু সুস্থ আছে, বাংলাদেশে বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে রাস্তায় ঘাটে বিমানে বাসে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে যারা ডক্টর ইউনূসকে সুদী সুদখোর বলে গালি দেয়, তারা সবাই সুদের সাথে জড়িত। সুদী ব্যাংকে জব করে কুরবানি দিলে কুরবানি হালাল হবে কিনা, যার কামাইটা হারাম তার কুরবানি হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যাংকিং বিষয়টা খুবই সেনসিটিভ একটা জিনিস, এটা আমরা অনেকে গোলায় ফেলি। বাংলাদেশে পরিবেশে অর্থনৈতিক যে সিস্টেম বা চেইন, এখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুদ নিয়ে কাজ করা লাগে। লাগে কি লাগে না? এই জন্য আমি আপনাদেরকে যে পরামর্শটা দেই সেটা হলো, আপনাকে সুদ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আল্লাহ দেখবে আপনি চেষ্টা করছেন কিনা, কিন্তু সুদকে হালাল মনে করার কোনো সুযোগ নেই। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসা করতে বাধ্য, এটা আপনারা জানেন তো। 15% টাকা, সম্ভবত 15%, এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ করতে হয়, এটা বাধ্য। এই 15%-এর মধ্যে টোটাল কি আছে? সুদ আছে। তাইলে বাকি থাকলো কত পার্সেন্ট? ওইটা তারা চেষ্টা করে সুদের সাথে যেন কি না হয়, যুক্ত না হয়। সেজন্যে সুদী ব্যাংকে একটা লোক চাকরি করে, কিন্তু তার ডিউটির মধ্যে হালালও আছে হারামও আছে, তার টোটাল টাকাটা আপনি হারাম বলার কোনো সুযোগ নেই। তবে আমরা পরামর্শ দিই, আপনি যদি সুদী ব্যাংকে চাকরি করেন তাহলে আপনি চেষ্টা করবেন এখানে থেকে একটা হালাল চাকরি খোঁজার জন্য। ততদিন করবেন যতদিন আপনি আরেকটা চাকরি না পান। কিন্তু এই ফতুয়াতে আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের দেশে সুদী ব্যাংকের সংখ্যাটা কম নাকি বেশি? কত বেশি? সেজন্যে আগে রাষ্ট্রে ইসলাম দরকার। বলেন, আগে কোথায় ইসলাম দরকার? রাষ্ট্রে ইসলাম না আসলে তারা সবাই কিসের সাথে জড়িত? সবাই সুদের সাথে জড়িত। ডক্টর ইউনূসের প্রশংসা আমি করতেছি না। আপনি দেখেন, যেই লোকটা ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা করতেছে, হেতেও ডক্টর ইউনূসরে কয় সুদী। 17 বছর যাবত যারা মানুষের উপর অত্যাচার করছে, যারা কি করছে, চাঁদাবাজি করছে, যারা দুর্নীতি করছে, তারাও কয় কি? তা আপনি কোনের ফেরেশতা? আপনি ফেরেশতা হয়েছেন কেমনে? যেই লোকের টাকা সুদী ব্যাংকে জমা, হেতে আরেকজনটা কয় সে সুদখোর। বাংলাদেশের পরিবেশে অর্থনৈতিক কারণে, রাষ্ট্রের কারণে 100% সুদ থেকে বাঁচার কোনো রাস্তা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যেন সুদ থেকে বাঁচতে পারি। অন্তত আখেরাতে বলতে পারবেন যে আল্লাহ, আমি তো চেষ্টা করছি, আমার চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না। তাইলে ক্ষমা করবে কে? কিন্তু সুদের হালাল মনে করার কোনো সুযোগ নেই। এখানে যত ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, যত কিছু বলেন, যা কিছু বলেন, সবগুলাতে সুদ আছে। কিন্তু আমি কতটুকু বাঁচলাম? আজকে যদি আমি আপনাকে বলি যে সুদী ব্যাংকে যারা টাকা রাখছেন, সব সময় নিজের মূল টাকাটা হিসাব করবেন, এটা এনে খাবেন, ব্যবসা করবেন, যেটা মুনাফা আসবে এটা আপনি খাবেন না, গরিব মিসকিনকে দিয়ে দিবেন, গরিবের কল্যাণে কাজ করবেন, এটাই হলো ইসলামের হুকুম। কিন্তু মানতে রাজি। সুদী ব্যাংকে টাকা রাখছেন 100 কোটি টাকা, বলেন কত? মুনাফা যেটা আসবে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রাষ্ট্রের গরিবদেরকে দিবেন, 1 টাকাও আপনি খাবেন না। আপনার যেটা মূল আছে আপনি শুধু সেটা, ব্যবসা যেটা করছেন এটা দিয়ে খাবেন। তাইলে কি আছে? জায়েজ আছে। আপনি যদি সুদী ব্যাংকে টাকাটা না রাখেন তো টাকাটা রাখবেন কই? এই জন্য রাষ্ট্রীয় ব্যাংক যদি সুদী হয়, অপারগ হন, ইসলামী ব্যাংক যদি না থাকে, আপনি টাকা রাখবেন, তবে কি খাবেন না? সুদটা আপনি খাবেন না। এটাই হলো ইসলামের হুকুম।